আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা এক রাত একদিন একদম হেয়াকো থেকে বাহিরে, নেটওয়ার্কের বাইরে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কোথায় এসেছি, এবং এখানে কিন্তু সম্পূর্ণ নেটবিহীন এবং হচ্ছে একদম নেচার একটা জায়গা। আমরা সবাই এসে এখানে হচ্ছে পিকনিক করেছি, আমরা সবাই এলাকার। এখানে হিসাব চলতেছে, যেহেতু পিকনিক আমাদের শেষ, এই জন্য আমরা এখন কোথায়? আমরা যেহেতু নেটওয়ার্কের বাইরে চলে যাব এক রাত দুদিন, তাই আমরা বাজার করে নিচ্ছি হ্যাঁকো বাজার থেকে, যেখানে সব কিছু পাওয়া যায়। সো পাহাড়ের ভিতরে সব কিছু পাওয়া যায় না, আর যাওয়া আসা অনেক কঠিন, কারণ এখন বাইকে তেল দিচ্ছে না। তাই আমরা একে একে সব কিছু কিনে নিয়ে যাচ্ছি এখান থেকে, আমরা যা যা সেখানে খাবো। বাজার করে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি পাহাড়ের ভিতরে। আমাদের এলাকাটা একটু আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের এলাকা। আমরা মুরগিগুলো জীবন্ত নিয়েছিলাম, যার কারণে মুরগিগুলো হাগু করে দেয়। আমরা একটা ব্যাগ নিয়ে নিই, এরপর আমাদের যাত্রা আবার শুরু করি। একটু ভিতরে ফিস রোড আছে, এত খুশি হওয়ার কিছু নেই। একটু পরে হচ্ছে আবারও ভাঙাচোরা রোড, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ঢালু একটা রোড। আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে নেটওয়ার্ক নাই। এই জায়গাগুলো কিন্তু খুবই পরিচিত। নিশি ভাই, তোরে নিশি। পিছনে যে ডান্ডার গোড়া, এটার নাম হচ্ছে ডান্ডার গোড়া গোয়াপাড়া। জায়গাগুলো দেখেন, অফ রোড হলেও অনেক সুন্দর। রোড দেখেন, রোড, এই রোডে আমি রেগুলার আসতাম, যদি এখন আসা হয় না। এটা হচ্ছে আমাদের রাবার বাগান, একদম ভিতরে, অনেক সুন্দর জায়গাটা। জোস, হ্যাঁ তুই চালা, গাড়ি চালা দি বন্ধু। আচ্ছা, আমি একবার মরে যেতে চাইছিলাম, মানে এমন অ্যাক্সিডেন্ট করতাম আমি। এবছর আমার 1 বছর হয়ে যেত, গত রমজানে রাতে। যাই হোক বন্ধুরা, আমরা এখন যেখানে যাচ্ছি সেটা আমাদের এরিয়ার হিডেন প্লেস, যদিও এখানে একটু রেস্ট্রিকশন আছে। আমি এখানে দীর্ঘ 13 মাস ধরে চা বাগানের ম্যানেজারের ট্রেনিং করেছি আমার চাচুর বাগানে। আমরা এখন সেখানেই যাচ্ছি। আমার বন্ধু সজীব, বট ড্রাইভার, আমাকে নামিয়ে দিল এই বড় পাহাড়টা। এটা উঠতে পারে নাই আমাকে নিয়ে। আসলে টেলা ঘুরার আগে এখানে রেগুলার আসা হতো, এখন আসা হয় না। এটা হচ্ছে বাগান, এখানে কফির চারা রোপণ করা হয়েছিল চিরচেনা জায়গায় বহুদিন পর। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চাচুকে বলা ছাড়া চাচুর বাগানে প্রবেশ করেছি। এটা যেহেতু রেস্ট্রিকশন এরিয়া, আমাদের কিছু হয়ে গেলে দায়ভার কিন্তু চাচুকেই নিতে হতো। সো যাই হোক, চাচুকে ভিডিও শুরুতে সরি বলে নিচ্ছি। আই এম সরি চাচু। এটা হচ্ছে আমাদের পাহাড়িকা টি গার্ডেন, যেটার জন্য চাচুকে অনেক শ্রম, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমি ওদের রেখে বাসায় গিয়েছিলাম, আমার কিছু গেস্ট ছিল। এসে দেখি আমি পুরোই সারপ্রাইজ, কারণ হচ্ছে ওরা গরুর মাংস আর হচ্ছে পরোটা রান্না শেষ, আমার জন্য ওয়েট করছিল। যাই হোক, এখন আমার বন্ধু সজীব ভয়েস দিবে। আর এটা হচ্ছে যে আমি মোহাম্মদ সজীব রানা। আমার পরিচয় দিলাম না, আপনারা তো আমার পরিচয় জানেন। আমাদের একটু সিস্টেমের একটু সমস্যা হয়েছিল, এখন সিস্টেম ঠিক করতেছে আমাদের শেখ জাহিদ। দেখেন কি সুন্দর ওয়েদার, এই ওয়েদার আপনারা কখনো দেখছেন? এই ওয়েদার এগুলো হচ্ছে তো ওয়েদার, শুধু ওয়েদার এই জীবনে দেখছেন? এটা হচ্ছে আমাদের আয়োজন, আজকের আয়োজন, সন্ধ্যার আয়োজন। ইয়ার পরে দেখবেন হচ্ছে অনেক কিছু দেখবেন, অনেক কিছু। আর এই দুইজন হচ্ছে বোতান্না। এতক্ষণ আমার বন্ধু সজীব ব্লগ করলো, আপনারা তো দেখতে পেলেন আমার বন্ধু সজীবের ব্লগিং। সো যাই হোক, আসলে এত তাড়াতাড়ি ভাই ব্রাদাররা যে রান্না করে ফেলবে কখনো কল্পনাও করতে পারিনি। একটু আমার কাজ ছিল, এই জন্য গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন লুসা করে গরুর মাংস রান্না করেছে, আর এখানে আছে পরোটা। আমাদের এই ট্যুরে আমরা কিছুক্ষণ নাচি, কিছুক্ষণ হ্যামকে দোলনায় দুলি, কিছুক্ষণ চা খাই, কিছুক্ষণ খেলি। আর কাজের বেলায় কেউ নাচে, কেউ দোলনায় চড়ে, আর কেউ থাকে ডিপ্রেশনে, কেউ বা কোরবালিশ ধরে ঘুমিয়ে থাকে। এইদিকে আমার কাজ করতে করতে অবস্থা খারাপ। গরুর মাংস আর রুটি দিয়ে খাওয়ার পর আমরা এখন বারবিকিউর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি লাকড়ি সাইজ করছি, আর এইদিকে মুরগি সাইজ করছে জীবন। অন্যদিকে আগুন জ্বালিয়ে দিচ্ছে ভাই ব্রাদাররা। প্রতিটা ফ্রেন্ড সার্কেলে এরকম একটা কাজচোর, ফাঁকিবাজ বন্ধু থাকবেই। মোটামুটি বারবিকিউ আর পরোটা হয়ে গেল। হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আপনাদের যদি আমাদের চারপাশটা দেখাই,
যেখানে আমরা গতকাল রাতে ছিলাম। দেখুন পরিবেশটা কত সুন্দর। এখানে আমরা গতকাল ছিলাম, নিরিবিলি পরিবেশ, আশেপাশে 4 কিলোমিটার কেউ নেই। সো জনমানবহীন একটা পরিবেশে আমরা গতকাল রাতে ছিলাম। সকালে আমি সবাইকে নুডলস রান্না করে খাইয়েছি। জীবন আমাদের জন্য চা বানাচ্ছে, ও সবসময় চা বানায়। আর আমাদের পরিবেশটা একটু দেখুন, কত নিরিবিলি শান্ত। পাশাপাশি দুপুরের জন্য আমরা বিরিয়ানি রান্না করার জন্য মাংস রেডি করছি। বিরিয়ানি কয়লার উপর বসিয়ে দিয়ে চলে যাচ্ছি গোসল করতে। এখানে যারা যারা আছে এক একজন এক একভাবে এক্সপার্ট। আমি হচ্ছে বিরিয়ানি রান্নাতে এক্সপার্ট, আলহামদুলিল্লাহ। তো এখন যাচ্ছি টিউবওয়েলে, যেখানে গোসল করব। আর খাড়া পাহাড়গুলো তো দেখতেই পাচ্ছেন। এই পাহাড়টা দিয়ে আমি প্রতিদিন আসা যাওয়া করতাম রাতে এবং দিনে। মাঝে মধ্যে 1 কলস পানি নিয়ে আসতাম টিউবওয়েল থেকে। সো এখন যাচ্ছি গোসল করতে সেই টিউবওয়েলে। এইটা হচ্ছে আমাদের পাহাড়িকা চা বাগান। পাহাড়ে সবচেয়ে বেশি কষ্ট হয় পানি নিয়ে, যেটা আমি দীর্ঘ 13 মাস উপলব্ধি করতে পেরেছি। পাহাড়ে যেহেতু কারেন্ট নেই, আমরা জেনারেটরের সাহায্যে পাম্প মেশিন দিয়ে এত বড় বাগানে খরার মৌসুমে পানি দিয়ে থাকি। তাছাড়া আমাদের যে বাংলো, সেখানে পানি উঠাতে অনেক কষ্ট হয় ঝিরি থেকে। আর আমরা ঝিরি থেকে পানিগুলো হচ্ছে ইউজ করি, আর টিউবওয়েলের পানিগুলো আমরা সচরাচর পান করি। আর আমরা এখানে চলে এসেছি, এখানের পানি অনেক ঠান্ডা, তাই হচ্ছে এখানে গোসল করব। আর এই বাগান ছাড়াও আমাদের আরও একটা বাগান আছে। এই বাগানে হচ্ছে আমরা হাইব্রিড সোলার সিস্টেমের মাধ্যমে আমরা পুরো বাগানে পানি দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন কিভাবে একজন এখানে পানি দিচ্ছে। হাইব্রিড সোলার সিস্টেম হচ্ছে সূর্যের তাপের মাধ্যমে আমাদের কারেন্ট দিয়ে থাকে, এরপর আমরা ভারী মোটর চালিয়ে থাকি। এবার দুপুরের খাবারের পালা। কখনো কলা পাতায় এভাবে খাবার খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বিরিয়ানি কিন্তু আমি রান্না করেছি, দেখলাম সবাই প্রশংসা করছে। আসলে ভালোই লাগে রান্নার পর কেউ যদি প্রশংসা করে। বিসমিল্লাহ। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই ব্যাগ গুছিয়ে নিলাম, চলে যাব আর একটা আমরা গ্রুপ পিকচার তুলবো। এখানে হিসাব চলতেছে, যেহেতু পিকনিক আমাদের শেষ, এই জন্য এটা 200 টাকা মারি দিছে আচ্ছা। আসলে ক্যাশিয়ার 200 টাকা মারি দিছে ক্যাশিয়ার মুনা। ক্যাশিয়ার 200 টাকা মারি দিছে এই আমরা এখন কোথায়? নেটওয়ার্কের বাইরে নেটওয়ার্কের বাইরে। আমরা কোথায় আছি এখন? নেটওয়ার্কের বাইরে আচ্ছা, সবার অনুভূতি কেমন? আরে আগে দাঁত বের অনুভূতি এটা আমার খুব পরিচিত জায়গা, এটা আমি অনেকবার আসছি, এটা আমার কাছে অনেক পরিচিত বলতে এখানে খুব ভালো লাগে, অনেকবার আসছি তো আগের হচ্ছে খুব না 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 ওটা আচ্ছা মুনা, তোমার অনুভূতি কেমন? 200 টাকা আগে মেরে দিলাম। দুঃখের বিষয় হচ্ছে যে আমরা 5,000 টাকা দিয়ে 20,000 টাকার ফিল নিয়েছি, আর 19,000 টাকা আমাকে দিয়ে দিও তোমরা। আচ্ছা আচ্ছা, চলো তাইলে চলো।